সময়ও যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন ভিজে শানায়া। বিউটিফুল। এই শোটা প্রেজেন্ট করার জন্য আপনাদের মধ্যে থেকে কেউ আমাকে সাহায্য করুন। বিউটিফুল। সময়ও যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন বিজা মায়েরা। ঠিক বলেছি না মাম্মি? মাম্মি মাম্মি হলুদ এবং চন্দনের গুণে সমৃদ্ধ সন্তুর, যা দেয় যৌবন দীপ্ত উজ্জ্বল ত্বক সবসময়। কি খবর, কেমন আছো বাবা? জি আঙ্কেল, আল্লাহর ইচ্ছায়, আপনার দোয়ায়, আব্বার দোয়ায়, সবার দোয়ায় খুব ভালো আছি। বাহ বাহ। তো আব্বা কেমন আছে? হ্যাঁ, রতন ভালো আছে, খুব সুস্থ আছে। ও আচ্ছা আচ্ছা, তা কাজ কাম কি করতেছো? বাধাই না, মানে কোনো কাজ কাম করতেছি না আর কি, হাত একদম ফাঁকা, কোনো কাজ দেয় বেকার। তো আপনার এখানে কাজের জন্য আসি, মানে আপনি আব্বার ফ্রেন্ড, আপনি অনেক বড় ব্যবসা আছে আপনার, তো আপনি চক্ষু লজ্জা তো আমার মানা করতে পারবেন না কাজের বিষয়ে। অবশ্যই অবশ্যই, আমার কাছে তোমার দাবি আছে, কিন্তু বাবা আমি যে কাজ করি, এই মনে করো ডেকোরেশনের কাজ, তারপরে যে বিভিন্ন ইভেন্টের কাজ, এগুলো করতে গেলে আমার একটু অভিজ্ঞতা লাগে। আঙ্কেল মনে হয় চশমা পড়েন নাই, হ্যাঁ, এই জন্য চোখে ঠিক মতো দেখতেছেন না। খেয়াল করছেন ভালো মতো নিজের ডেকোরেশনটা মাথার, হ্যাঁ, ডেকোরেশন, এই যে গেঞ্জির ডেকোরেশন, হ্যাঁ, এগুলো তো পুরোটা আমি নিজেই করছি নাকি? বিয়ার ডেকোরেশন এগুলো কোনো ব্যাপারই না আঙ্কেল, এগুলো আমি ছোটবেলাতেই পাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ডেকোরেশনের সেন্স আছে, এইটা বুঝতে পারছি, কিন্তু বাবা আমি তাহলে দু একটা দিন ভাইবে তোমাকে জানাই। না না আঙ্কেল, ভাইবা চিন্তা কি হবে, ভাবনা চিন্তা একটা আলসামির ব্যাপার। এই আলসামি না করে আপনি আমার উপর ফুল কনফিডেন্স রাখেন, এই রতনের ছেলে পারে না এমন কিছু নাই। ঠিক আছে, তোমার আমি কাজে নেব, কিন্তু তার আগে রতনের সাথে একটু কথা বলি। না না না, আব্বারে একদম বলা যাবে না, ঘুণাক্ষরেও বলা যাবে না, কারণ পুরো বিষয়টা হচ্ছে একটা সারপ্রাইজ। সারপ্রাইজ? সারপ্রাইজ মানে হইল গিয়া, এই যে আমি আপনার জন্য কাজ করব, মাস শেষে যখন আপনি আমার টাকাটা দিবেন, আর টাকাটা যখন আমি আব্বার হাতে দিব, আর আব্বা যখন জানবে চাকরিটা আপনি দিচ্ছেন, আপনাদের বন্ধুত্ব গভীরতা কই চলে যাবেন, সে শেষে কি সারপ্রাইজটা হবে আপনি বুঝতে পারতেছেন? সুপার সুপার সারপ্রাইজ হবে, সুপার। তাহলে কালকে? কাল কি আঙ্কেল, কালকে থেকে শুরু করি, পরশুদিন করার দরকার নেই। তাহলে তুমি অফিসে চলে আসবা, আবার লোক আমি চলে আসবো আঙ্কেল, আপনার চিন্তা করেন না, আমি আইসা আপনার ঠিক মতো কাজ একদম সহি সালামত সব নামাই দিব। ঠিক আছে আঙ্কেল, ওকে, আমি চলে আসি। থ্যাংক ইউ সো মাচ। যোগ সেটে কাজে মনোযোগ হচ্ছে, খুব খুব খুশি হলাম। আব্বা কিন্তু বলেন না, না না, সারপ্রাইজ। আসি, চলো। দূর, এটা একটা বাড়ি না চিড়িয়াখানা? কি ঘোড়া হাতি মাতি আবি যাবি প্রজাপতি, তো ডেকোরেশন করে আমি ফিল পাবো না। এই লাঠি মাটি বাঁশ যা পাও, যেখান থেকে পাও জোগাড় করো, কইরা একদম সব কিছু ভাঙ্গে এখান থেকে শুরু করবা, একদম সব ভেঙে ফেলা, ঘুরে ফেলবা। যাও 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 যাও। সি, আইস। Faltu, 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 আমি ফালতু ফালতু ফালতু, ফালতু ফালতু ফালতু, আমি ফালতু ফালতু ফালতু, আমার সাথে লাগতে এলে খুলে নেব বলতু। চারিদিকে শুধু আমি ফালতামি করি, ফালতামি ছাড়া আমার নেই কোনো কারবারি। ফালতু ফালতু ফালতু, আমি ফালতু ফালতু ফালতু, ফালতু ফালতু ফালতু, আমি ফালতু ফালতু ফালতু। ভাঙো ভাঙো, বাস নিয়ে আসো, বাস নিয়ে আসো। স্যার সব আপনার ভাঙাচোরা করতেছেন কেন স্যার? এই, তোমার কথা বলতে মানা করছি না, চুপ, বেয়াদবি করবে না, খবর দা। হ্যাঁ বস, হ্যাঁ, আত্তি গুড়া ফুলর টপ যেটা আছে মনে করা সব ভাঙ্গি একবার গুড়া গুড়া করে লেছি বস। আর কিতা ভাঙতাম কোকা, ও বাড়ি ভাঙিলতাম নি। আরে না না না, এই বিল্ডিং ভাঙতে হবে না। ওই যে দেখতে পাইতেছো, টিন শেডের একটা জঞ্জাল, একটা বেহুদ, একটা বেখাপ্পা জায়গায়, এটা একটা বুলডোজার মুলডোজার যা খুশি রাখো, ডাইকা একদম মাটির সাথে ঘুরে ফেলো। ওই জায়গায় সুন্দর গোল গোল লাইট বসবে, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, যাও। স্যার ওটা আমাদের রুম স্যার, আমরা দাঁড়ানোর সবাই এখানে থাকি, সেটা ভাঙিয়ে ভাই, তোমার কথা বলতে মানা করছি না, চুপ চুপ, যাও ভাঙো। বস একটা কথা কই বস,
বিষয় হয়েছে গিয়া বস তারা গরিব মানুষ দারোয়ান মানুষ তারা মনে রুকা এই রুমতা হইন এই ইকান যদি বাঙ্গিলেছে তারা তাহবা হই বস তার তো এক কাম করি আমরা ও বিল্ডিং ওটা বাঙ্গিলাই। আমি বলছি তোমার কি গরিব মানুষ চিন্তা করতে হবে না, আমি যেটা বলছি সেটা করবা। হ্যাঁ যাও ভাঙো ভাঙো ভাঙো, যাও কাজ করো নিজে, ভাঙো ভাঙো। আরে ফালাটে ঘুরে একদম করে। কি ব্যাপার ভাই, এখানে সব ভাঙতেছে কেন? ভাঙা করার কাজ চলতেছে। এই যে পুরান যা যা জিনিস দেখতেছেন না সব হলো কি আবর্জনা, এটা সব ভাঙ্গা চুরা সব ওই পারে ফেলা দেওয়া হবে আর নতুন নতুন জিনিস বসবে। ওই যে বাচ্চা হাতিটা আছে না ওখানে হ্যালোজেন লাইট বসবে, তারপর যতগুলো টব আছে সবগুলোর একদম মুড়া মেরা ফেলাই দিছি, ওখানে বসবে ফুলের তোলা, ঠিক আছে? আর এই যে এই বিদগুটা প্রজাপতি এটা একবারে ভাঙ্গা মাটির সাথে মিশে ফেলো, তারপর লাল নীল টিস্যু কাপড় দেবো। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু কেন? ওয়েডিং 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 মানে বিয়ে? ব্রাদার এই স্যাটেলাইট যুগে এত স্লো মোশন হলে হবে? ওয়েডিং মানে তো বিয়েই নাকি? এই যে হ্যালোজেন লাইট টিস্যু কাপড় ফুলের তোরা এগুলো কোনোদিন দেখছেন আপনি? মরা বাড়িতে দেয় কোথাও দেখছেন বলেন? না, কিন্তু বিয়েটা কার? যার বাড়ি তার মেয়ের। এই বাড়ির মালিকের মেয়ে মানে দিশা? আরে দিশা না বিদিশা জানি না, কইলাম তো যার বাড়ি মানে বাড়িওয়ালার মেয়ের। হ্যাঁ আপনি 100% শিওর? 1 লক্ষ টাকা অ্যাডভান্স দিছি, ভাঙা করার কাজ শুরু হয়ে গেছে। আর শিউরিতে কি লাগবে আপনার? আর কিছু জিজ্ঞেস করবেন? থ্যাংক ইউ। এই দাঁড়ান তো ভাই, ভাই শুনুন শুনুন। আপনি কি এই বাসায় ভাড়া থাকেন? হ্যাঁ। এতক্ষণে বুঝছি দাওয়াত দেন তাই না? আচ্ছা অসুবিধা নাই, মন টন খারাপ করেন না, ভালো হয়েছে আমার সাথে পরিচয় হয়েছে। আপনি সময় মতো চলে আসেন, এই যে ওয়াকি টকিটা হাতে ধরবেন, নিজের আপন ছোট বোনের বিয়া ভাইবা আইসা খায়া যান, ঠিক আছে? যান। এই মিয়া, আপনি এত কথা বলেন কেন? হ্যাঁ, আপনি কি ভাঙতে আসছেন ভাঙেন, আর এ কি প্রজাপতি ঘোড়ার ডিম ভাঙবেন? ওই বাড়ি ভাঙেন, বাড়ি ভাঙা একদম গুঁড়া গুঁড়া করে দেন, বুঝছেন? তারপরে নতুন একটা ডিজাইন করেন। না থাকবে কি বলে আর ইমোশনাল রে। কাকু ভাই সাজগোজ কেমন চলতেছে ভাই? দূর ভাই, কিসের সাজগোজ চলতেছে? আমার এখানে তো আপনাদের কোনো লোকই আসে না, ফাইজলামি করেন নাকি মিয়া? কি বলেন ভাই, লোক যায় না মানে? আরে লোক তো সকাল 8টায় চলে গেছে। সে মিয়া 8টার সময়, এখন 12টা বাজে গেছে, আপনার লোক আসার কোনো খোঁজ খবর নাই। এখন পর্যন্ত সাজানো গুজানোর কোনো খোঁজ খবর নাই। একটু পরে বরযাত্রী চলে আসবে। আমার মেয়ের বিয়ের সাজগোজ যদি ঠিকঠাক মতো না হয় তাহলে আমি কিন্তু আপনার কাছে টাকা জরিমানা নেব না, আপনারা কিন্তু খবর করে ছাড়া দিব, আমি বলে দিচ্ছি। আপনার যত দ্রুত সম্ভব আমার এখানে লোক পাঠান, আপনাকে বলে দিচ্ছি মিয়া কাইল্লা। কি হয়েছে, তুমি এখানে আসছো কেন? তুমি জানো না আব্বু বাসায়? ফোন দিলেই তো পারতা। এই তোর আব্বু বাসাতে কি হয়েছে? হ্যাঁ, ডাক তোর আব্বুরে, তোর আব্বুর সামনে আজকে সবকিছু ফাঁস করে দেবো, ডাক। তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? এইভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? তোমার সাথে পুতু পুতু করে কথা বলবো, সোনা বাবু করে কথা বলবো? হ্যাঁ, আমার সাথে 3.5 বছর প্রেম করার পর এখন অন্য একটা ছেলেকে বিয়ে করতেছ, আমি কেমন করে কথা বলবো তোমার সাথে? কি বিয়ে? আমার কি বলতেছো তুমি এগুলা উদ্ভট কথা? কে বলছে তোমাকে এগুলা? কে বলছে? তোমার বাড়ির নিচে তোমার বিয়ের ডেকোরেশন যারা করতেছে তারা বলছে এই বাড়ির মালিকের মেয়ের আজকে বিয়ে। আর এই মালিকের মেয়ে কি আর কেউ আছে তুমি ছাড়া? তুমি কি মনে করছো তুমি না বললে আমি জানতে পারবো না? দেখো, কোথাও কোনো একটা ভুল হচ্ছে, কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তুমি আমার সাথে ঠান্ডা হয়ে কথা বলো, এরকম কোনো কিচ্ছু না। ভুল হচ্ছে, কোথাও একটা কিছু একটা হয়েছে, তুমি ঠান্ডা হও, কাম ডাউন। ভুল হচ্ছে? আমার ভুল হচ্ছে না? যে ডেকোরেশন চলতেছে, হলুদ পাতা হচ্ছে, মেহেন্দি পাতা হচ্ছে, একটু পরে তোমার বিয়ে হবে, আমি ভুল করতেছি? এখানে তো গোলমাল হচ্ছে কেন? কি ব্যাপার? গোলমাল কিসের হচ্ছে? আপনার মেয়েকে জিজ্ঞেস করেন আপনার মেয়েকে। বলো বলো না কেন? বলবা না? না তুমি কিছু বলবা না? আঙ্কেল আমি বলতেছি আপনাকে, আপনার মেয়ের সাথে আমার 3.5 বছরের প্রেম। আমার থেকে বারবি ডল এমন কিছু নাই যে নেয় নাই, আর চিকেন বল প্রচুর খাইছে, প্রচুর। এমন কোনো জায়গা নাই যে আপনার মেয়েকে নিয়ে আমি ঘুরি নাই। আর এখন আমাকে না জানিয়ে অন্য একটা ছেলের সাথে সে বিয়ে করে ফেলতেছে। এই চুপ! তুমি আমার মেয়ের নামে কি বলছো তুমি জানো? তুমি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তোমার মতো একটা বাজে বেয়াদব নেশাখোর ছেলের সাথে আমার মেয়ে প্রেম করবে? আমার সাথে প্রেম করে কিনা আপনার মেয়েকে জিজ্ঞেস করেন আপনার মেয়েকে।
আর আমি খারাপ, আমি নেশাখোর, হ্যাঁ? আর আপনার মেয়ে যে 3.5 বছর আমার সাথে প্রেম করে এখন অন্য একটা ছেলেকে না জানি বিয়ে করে ফেলছে, আপনার মেয়ে কি? আপনার মেয়ে তো প্রতারক, হ্যাঁ? আর আপনারা সবাই মিলে কোনো কিছু না জেনে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, আপনার ফ্যামিলির সবাই প্রতারক, সবাই খারাপ। এই চুপ, এক চড়ে দাঁত ফেলে দেবো। তুই এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে গাঠরি বোচকা নিয়ে বেরিয়ে যাবি, যা। আঙ্কেল, আপনার বাসায় থাকার কোনো ইচ্ছা আমার নাই, আমি এমনি তো আপনার বাসা থেকে বের হয়ে যেতাম, হ্যাঁ? আর এই আমি এর শেষ কিন্তু দেখে ছাড়বো, আর আমি তোমাকেও দেখে ছাড়বো। তাহলে তুমি এই করে বেড়াচ্ছ? 3 বছর ধরে পড়ালেখার নাম করে তুমি প্রেম করে বেড়াচ্ছ, তাও আবার একটা বাজে নেশাখোর ছেলের সাথে। এতবার বেড়েছ, তোমাকে আর বেড়াতে দেওয়া হবে না। আমি এক্ষুনি এই মুহূর্তে আমার পছন্দের ছেলের সাথে তোমার বিয়ে দেব। বাবা চুপ, একটা কথা না। আঙ্কেল, একটা হ্যামার অথবা খুব ভালো হয় যদি একটা বুলডোজার পাঠাইতে পারেন। এখানে একটা দারোয়ানের বাড়ি আছে, এটা চোখে আমার খুব ডিস্টার্ব দিয়েছে, এটা ভাঙ্গে একদম গুঁড়ো গুঁড়ো করতে হবে, এরপর দুটো গোল গোল লাইট বসাবো। হ্যাঁ, আপনি একটু তাড়াতাড়ি যদি পাঠাইতে পারেন খুব ভালো হয়। আর কি বলতেছো তুমি? ডিস্টার্ব তো পার্টি আমার দিতেছে, তুমি এখন কোথায়? আর আমি বিয়ে বাড়িতে সকালবেলা চলে আসি, কাজ শুরু হয়ে গেছে, 1/2 ঘন্টা হয়ে গেছে, তখন অনেক কিছু ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলছি। আরে কি ভাঙচুর করতেছো তুমি? তুমি নাকি ওই বাড়িতে এখনো যাওই নাই? কোন আহাম্মক, কোন বলদ, কোন স্টুপিড আপনার এই কথাটা বলতে বলেন তো? আরে ওই বাড়ির মালিক সে নিজে আমারে ফোন করে বলছে তুমি নাকি ওই বাড়িতে যাও নাই। ও, তাহলে তো ঠিকই আছে। ওই লোকটা একটা অসভ্য চরম। তার বাড়ির নিচে এতক্ষণ ধরে কাজ চলতেছে, ভাঙ্গা গুড়া শব্দ হইতাছে, শব্দে তো মানুষ এটা নিচে নাই আসছে, কি হইতাছে তাও সে আসে নাই। আর সৌজন্যমূলক ব্যাপার আমি বাদে দিলাম, চা নাস্তা তো পরের কথা। নাইমা দেখবে না, একটা জিজ্ঞেস করবে না কই নাই? বাবা বাবারে সত্যি করে কত, মানে কোন বাড়িতে গেছো, কত নাম্বার বাড়িতে গেছো? আপনি যে ঠিকানাটা আমার দিচ্ছেন আমি সেই ঠিকানায় চলে আসি, 5/2। কি 5/2? ওরে আল্লাহ রে, এই তো সর্বনাশ হয়ে গেছে। আরে ওই তো 5/2 না, 2/5। আরে আল্লাহ রে, এই কি করছস তোরা? আঙ্কেল, কুল 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 কুল, কোনো সমস্যা না। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, একটা ভুল বোঝাবুঝির ব্যাপার হয়েছে। হয়তো আপনি আমারে বুঝাইতে ভুল করছেন অথবা আমি বুঝতে ভুল করছি, যেটা সাধারণত হয় না। সমস্যা নাই, 5 মিনিটের মধ্যে আপনার 2/5 আমি পৌঁছায় যাব। আপনারা কাজ করেন, এখানে অনেক কিছু ভাঙ্গা একদম গুঁড়া গুঁড়া করে দিচ্ছি, মোটামুটি একটা ভালো ক্ষতিপূরণ আসবে, ক্ষতিপূরণটা একটু পাঠাই দিন। হ্যাঁ, টেনশনের কিচ্ছু নাই। ক্ষতিপূরণ ঠিক আছে, দিতেছি। আগে তোরা ওই বাড়িতে যা, আমি এর ব্যবস্থা করতেছি। যা যা। ঠিক আছে, আপনি পাঠিয়ে দেন। ওকে ওকে, ঠিক আছে, রাখি। এই স্টপ স্টপ স্টপ, একদম ভাঙাভাঙি বন্ধ। ভুল বাড়িতে চলে আসছি, 2/5 যাওয়ার কথা 5/2 চলে আসছি, অসুবিধা নাই। নতুন বাড়ি থেকে আবার ভাঙবো, চলো। এই কোথাও যাবেন না, এইখানে দাঁড়ায় থাকেন আপনি। আপনাকে কে বলছে এই বাড়িতে বিয়ে? আপনাকে কে বলছে এই বাড়ি সাজাইতে? কে বলছে বলেন? আমি বলতেছি আপা, একটা বিশাল বড় ভুল হয়ে গেছে। আসলে ভুলটা হয়েছে গিয়ে 2 আর 5-এর, মানে আমার যাওয়ার কথা ছিল 2/5-এ, আমি চলে আসি 5/2-তে। কোনো সমস্যা নাই, যা যা ভাঙচুর করছি সব ক্ষতিপূরণ মালিকের সাথে কথা হয়েছে, কোম্পানি মালিক আপনার ঠিক সময় মতো পৌঁছে দেবে, আপনি চিন্তা করেন না, ঠিক আছে? এবার আসি। এই দাঁড়ান, আপনার এই 2/5 আর 5/2 এর জন্য আপনি যে আমার রিলেশন, আমার স্বপ্ন, আমার আকাঙ্ক্ষা, আমার পুরো জীবনটা তছনছ করে ভেঙে দিয়েছেন, এটা ক্ষতিপূরণ কে দিবে? আপনি দিবেন না আপনার এই 3 জন দিবে? কে দিবে বলেন? কে দিবে ক্ষতিপূরণ? কে দিবে? দূর, কি বলেন এগুলো আপনি? ভাঙলাম কয়টা মাটির জিনিস, করে টপ মব আবি যাবে এগুলা, আর জীবন ধ্বংস করে ফেলছি। দেখেন, এসব কথা বলার একদম সময় নাই। আপনার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, আমার একটা বাসায় গিয়ে আবার সবকিছু নতুন করে ভাঙতে হবে, বুঝছেন? আপনি থাকেন, ক্ষতিপূরণ পৌঁছে দিবেন। দাঁড়ান। এই কোথায় যাচ্ছ? একদম কোথাও যাবে না। আঙ্কেল, আই এম এক্সট্রিমলি সরি, একটা বড় ভুল হয়ে গেছে। আমি আপনার অলরেডি বুঝাই দিয়েছি জিনিসটা, আপনার ক্ষতিপূরণ আপনি পাওয়া যাবে না, আমাদের একটু যাইতে হবে, আমাদের তারা আছে। এই এই বয়স, তুমি সরি চাইছো কেন? আমারই তো উল্টা তোমাকে থ্যাংক ইউ জানানো উচিত। তুমি জানো তুমি আমার কত বড় উপকার করেছো? তুমি যা যা করতেছিলে, সাজাইতেছিলে, সেগুলো সাজাও। আমার মেয়ের আজকে হলুদ হবে, কালকে বিয়ে হবে। বাবা। চুপ, একদম চুপ। আমি রাব্বির বাবার সাথে কথা ফাইনাল করেছি। বাবা তুমি শুনো, তুমি আমাকে বিয়ে করতে বলছো, এরকম কি হইতে পারে যে আমি বিয়েটা করব না? আমি তোমার একমাত্র মেয়ে, আমি অবশ্যই বিয়ে করব। তুমি যাকে বলছো আমি তাকেই বিয়ে করব বাবা। আমি ওই ছেলের সাথে কখনোই রিলেশন রাখতাম না, বুঝছো? কোন ছেলে? ওই যে একটু আগে নিচে ছিল যেটা, পুরাই বেয়াদব। এই চুপ, আপনি চুপ থাকেন, আপনি চুপ থাকেন। ঠিক আছে, রাখতাম না বাবা, সত্যি। উনি যা বলছে সত্যি, বেয়াদব একটা ছেলে। তোমার সাথে যেভাবে কথা বলছে আমি কখনো তার সাথে রিলেশন রাখতাম না। কিন্তু বাবা দেখো, বিয়েটা তো একবারই করব। আমি একটু আমার মতো করে সাজাই, ডেকোরেশনগুলো একটু আমার মতো করে ওনাদেরকে বলি যে কোথায় কি লাগবে, মানে কিভাবে সাজাবো এগুলো। বাবা প্লিজ আমি একটু করি,
তুমি যদি পারমিশন দাও। ঠিক আছে, তুমি তোমার মতো সাজিয়ে নাও। আর থ্যাংক ইউ যে তুমি দিন শেষে এটা বুঝতে পেরেছো। চলেন আপনাকে দেখাই দেই কোথায় কি করতে হবে। আপনি কি দেখাবেন না দেখাবেন তা জানি না, আমার সবার আগে যে অবজারভেশন সেটা হচ্ছে কি যে ওই যে চালের যে ঘরটা, ওটা পুরো বেকআপ পাটা বেহুদ একটা ঘর, এই প্রজাপতির সাথে একদমই ব্যাপারটা যাচ্ছে না। ওইটা পুরো বুলডোজার দিয়ে ভাঙে ঘুরাই দিতে হবে, অনেক গোল গোল লাইট বসবে, মানে সুন্দর লাগবে। আরে না 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 না, ওটা ভাঙা যাবে না, ওটা তো আমার দারোয়ানের ঘর। দারোয়ান ছাদে থাকবে, বৃষ্টি আচ্ছা, বাদল শুনেন, শুনেন আপনার কি ভাঙা লাগবে? আপনার ভাঙার খুব শখ না? আপনি আসেন, আপনাকে ভাঙাচ্ছি, আসেন। ওইটা ভাঙা খুব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসেন। সময়ও যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন ভিজে শনায়া। বিউটিফুল। এই শোটা প্রেজেন্ট করার জন্য আপনাদের মধ্যে থেকে কেউ আমাকে সাহায্য করুন। সময়ও যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন বিজয়া মায়েরা। ঠিক বলেছি না মাম্মি? মাম্মি হলুদ এবং চন্দনের গুণে সমৃদ্ধ সন্তুর, যা দেয় যৌবন দীপ্ত উজ্জ্বল ত্বক সবসময়। আপনি একদম জায়গা মতো নিয়ে আসেন। এই যে দেখেন কি টিনের কি বেকআপ, একটা বিচ্ছিরি জিনিস এই বাড়ির সাথে কি একদম যায়, এটা ভাঙা এখন পুরো গুঁড়া গুঁড়া করে এই ভেঙ্গে এটা গুড়া গুড়া করবেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কি গুড়া গুড়া হবে জানেন? কি? আপনার মাথা, আপনার প্রত্যেকটা হাড্ডি গুড্ডি আমি ভেঙে গুড়া গুড়া করব, বুঝতে পারছেন? হঠাৎ করে ডাকাইতে গেলেন কেন? ডাকাত হয়ে গেছি কেন? হ্যাঁ এই তোর কারণে আমার রিলেশন ভাঙছে, আমার বাপ আমার রিলেশন সম্পর্কে জানছে, খাড়ার উপর আমাকে একটা আনজান ছেলের সাথে বিয়ে ঠিক করে দিছে, সব তোর কারণে। তুই এখন কি করবি সেটা আমাকে বল। এই আপনি না খারার উপর পোল টিনতেছেন কেন? একটু আগে তো আপনার বাপের সামনে বললেন যে আপনি আপনার বাপের যে চয়েস তারই বিয়ে করবেন, আগে যে চেয়েছিল ওটা আপনার ভুল হয়েছে, এখন আবার এসে কথা বলেন কেন আপনি? ও আমি আমার বাপের সামনে বলবো না? হ্যাঁ যে আমি ওই ছেলেকেই বিয়ে করবো, এটা আমি আমার বাপের সামনে বলবো? বলবেন না? তাহলে কি করবেন? আমি কিছু করব না, করবেন আপনি। তুই করবি, কি? তুই আমার বিয়ে ভাঙবি। বিয়ে ঠিক করাইছস না, প্যাচ লাগাইছস না, সবকিছু তোর কারণে হয়েছে না, এইবার তুই বিয়ে ভাঙবি। আচ্ছা আচ্ছা, তাহলে মনে করেন আমি যদি কোনো কারণে বিয়েটা ভাঙতে পারলাম না, অথবা আমার ইচ্ছা হলো না তাই আমি ভাঙলাম না, তখন কি করবেন আপনি? কি কি করব? ইচ্ছা না হয় কি করব? সেলফি তুলবেন? এটা কোনো সমাধান? আসসালামু আলাইকুম, আমার নাম দিশা। এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন? হ্যালো। ইনি একজন ওয়েডিং প্ল্যানার। জি। ইনার কারণে আমার জীবন, আমার স্বপ্ন সবকিছু ভেঙে গেছে। এই ওয়েডিং প্ল্যানারের না, 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 কারণে আমি আজ সুইসাইড করতে বাধ্য হচ্ছি। কি? এবং এই সবকিছু তুলে আরে আর কি? ইনি আমার স্বপ্ন, আমার জীবন আরে, সব ভেঙে দিয়েছে। থামেন। আমি আশা করব আমার সুইসাইডের পরে এই অপরাধী না। যেন সর্বোচ্চ সাজা হয়। আরে সবাই ভালো থাকবেন। আরে না। ধন্যবাদ সবাইকে। সুইসাইড করার ঠিক 1 মিনিট আগে আমি এটা পোস্ট করে দিব। ভাঙিয়ে বলবো? বিয়ে একদম ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিব? হ্যাঁ, যে বিয়ে দিতেও পারে সে বিয়ে ভাঙতেও পারে। সর্বোচ্চ 5 মিনিট লাগবে। 5 মিনিটে আপনার বিয়ে আমি এখনই ভাঙে একদম গুঁড়া গুঁড়া করে দিচ্ছি। আপনি যান, আপনার রুমে যান, আপনার রুমে গিয়া যেটা করতেছিলেন এইসবের আগে ঠিক উঠে করেন, যান, কোনো চিন্তা নেওয়ার কিছু নেই, যান। ভেরি গুড। মোটা আমি কি করতে বল? জি বের করছি। তোমার পোলা আমার একদম সাঙ্গে উঠাই দিছে। কি আমার পোলা তোমার সাঙ্গে তুলছে? আমার পোলা তোমার কেন সাঙ্গে তুলবে? দিছে না, সাঙ্গে উঠাই দিছে না। শোন তাইলে, তোর পোলা আমার কাছে আইছে, ইনে আমার একটা চাকরি দেন না আমার। দোস্ত
কোনো টেনশন করো না, তুমি শুধু আমার ঠিকানাটা পাঠাও, তারপর আমি ওই বাড়ি যাইতেছি। দেখো আমি ওই বাড়ি যেয়ে কি করি, দেখো তুমি। হ্যাঁ ধরো 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 উপরে কি আসো, লাইট চালো, লাইট চালো। তুই কি করছস? করছস কি তুই? আব্বা রতনের ছেলে এখন চাকরি করতেছে, সে সততার সহিত এখন কাজে নিয়োজিত আছে। আমিও তোমার সাথে কথা বলার জন্য নিয়োজিত আছি। তুই নিস নাম নাম তুই নিস নাম না না না। আব্বা এটা একটা ভদ্র মানুষের বাসা, এটা সিলেক্ট করার জায়গা না। জীবনে অনেক নিচে নামছেন, আর নাইবেন না। দয়া করে উপরে আসতে সুযোগ পাইছেন, উপরে আসেন। খারাপ খারাপ আমি আইতেছি, খারাপ খারাপ। এই সমুদ্রের প্রবলেম আসতেছে, বড় বিমান আসছে, সাবধানে সাবধানে বয়সগুলো মোটা বানাবে না, রাস্তা হয়ে যাবে না। তুমি তোমরা থেকে ভাই এই আমি ঠিক আছে, উপরে আসো। এই আব্বা আসসালামু আলাইকুম। আচ্ছা চল, তুই কি করছস? আইসি আইসি আইসি, তুই আমারে ক তুই কি করছস? আব্বা দেখতেই আব্বা দেখতেই পারতেছেন আমি কাজ করতেছি। বারবার এক প্রশ্ন কেন করেন? হ্যাঁ, আপনি আমার একটা প্রশ্ন উত্তর দেন। আপনি এই বাড়িতে কেমনে আসলেন? এইবার বুঝছি, কাইল্লা বলে দিচ্ছে, তাই না? কিছু মনে নিন না আব্বা, ওই কাইল্লার ঘরে কাইল্লা, বাইরে যেমন কাইল্লা, ভিতরে ওরকম কাইল্লা। আমি এত করে বুঝালাম যে কাইল্লা কাইল্লা কাইল্লা, তুই আমার রতনটা বলিস না। এই জিনিসটা আমি রতনটা সারপ্রাইজ দিব। রতন যখন টাকার হাতে পাবে তখন কাইল্লা রতন সারপ্রাইজ হবে, কিন্তু না, কাইল্লা আপনাকে বলে দিল। সারপ্রাইজ দিছো, এমন সারপ্রাইজ দিছো, বেটার ব্যবসা সঙ্গে উঠাইয়া দিছো। আব্বা এক্সপেরিয়েন্স চাঙ্গে ওঠে, মানে চাঙ্গে ওঠা মানে কি আপনি বুঝতেছেন না? ঝাইরা গেছেন, ঝাইরা গেছেন। যাই দেখ আসুম, হ্যাঁ সঙ্গে উঠাস নাই? তোরে পাঠাইছে 2/5, তুই গেছো 5/2। তুই গিয়া বাড়ি ঘর ভাঙচুর কইরা চুরমার কইরা বেটার ব্যবসা লাইন উঠেছস। और 20 বছরের গুডউইল নষ্ট করছস, কোটি কোটি টাকার ক্ষতি করছস। এই ক্ষতিপূরণ কে দিবে? চাঙ্গে উঠাও নাই। এটারে চাঙ্গে উঠানো বলে না, এটারে বলে এক ঢিলে দুই পাখি মারা। আর তাও কি দুই জাতের পাখি, একটা কাক, একটা সাদা কবুতর। হ্যাঁ, ওই যে 2/5 জায়গায় 5/2 আসছি, ঠিক আছে, ভাঙচুর করছি, এই পর্যন্ত আপনার গল্প একদম ঠিক আছে। কিন্তু যখন ভাঙচুর করার পর বুঝলাম এটা বিশাল বড় ক্ষতি করে ফেলছি, একটা গোলমাল হয়ে গেছে, তখন আমি দাঁড়ায় খাড়ার উপর এই বাড়িতে একটা বিয়ে অ্যারেঞ্জ করে ফেলছি। আমার মাথায় কিছুতে ঢোকে না, একটা বাড়ি ঘর ভাঙচুর কইরা কেমনে খাড়ার উপরে বিয়ে ঠিক করে, আমার একটু বুঝো। রতনের ছেলে পারে না এমন কিছু নাই। এই যে বাবা, জি শোনো, এই যে এইদিকে তুমি লাইট লাগাইছো না, হ্যাঁ, এটা পিছনে আরো লাগাইতে হবে, বুঝছো? না ওদিকে দিব তো আঙ্কেল, আগে এই দিকটা দেই, এই দিকটা দেওয়া শেষ হলে বাকি যা আছে ওদিকে দিব। আব্বা এই যে উনার মেয়ের বিয়ে, উনার বাড়ি এটা আর কি। আরে বাবু না, কতদিন পর দেখা, ভালো আছি? ভালো আছি দোস্ত। এই বাড়িটা কি তোমার নাকি? হ্যাঁ আমার। এইটা আমার ছেলে। তাই নাকি? এটা তোর ছেলে? হ্যাঁ। আরে এই ছেলে তো একেবারে সোনার টুকরো ছেলে। তোর ছেলে না থাকলে আমার যে কি ক্ষতি হতো আমি বলে বুঝাতে পারবো না। বোঝান বোঝান, আপনি তাকে যতক্ষণ না বুঝে আপনি পুরাটা বোঝান। আপনি বোঝেন বোঝেন বোঝেন। আমি পিছনে লাইটগুলো দেখে আসতেছি। হ্যাঁ, শোন, তুই যখন এসেই পড়েছিস, তোকে কিন্তু আমি ছাড়ছি না। আজকে হলুদ আমার মেয়ের, কালকে বিয়ে। তুই কিন্তু আজকেও খেয়ে যাবি, বুঝলি? আমার তো থাকতেই হবে। এই ভাই কি হয়েছে? একটা ভুল বোঝাবুঝি মিটাইতে আসছি। যেটা ঝামেলা হয়েছে কি 2 আর 5-এর মধ্যে। মানে আমার যাওয়ার কথা ছিল 2/5-এ, আমি এসে পড়ছি 5/2-এ। মানে আমার যেই বাড়িতে যাওয়ার কথা ছিল ওই বাড়িতে না যে আমি এই বাড়িতে এসে পড়ছি। তো ঘাপলাটা আসলে ওইখানে লাগে না, ঘাপলাটা লাগাইছেন মিয়া আপনি। আপনারা আমি যা বলার বলছি, আপনি নিজে বুঝা নিতেন যে আমি ভুল বলছি। হ্যাঁ, কিন্তু আপনার না, আপনি বলদের মতন উপরে গিয়া সবকিছু আউলা ঝাউলা করে একটা মেসাকার করে ফেলছেন। সবার আগে বিপদে পড়ছে মাইয়া, এরপর আমি, আর নিজে খাড়ার উপর গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক করে ফেলছেন। 3.5 বছর প্রেম করার পর কোনো গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে যদি না জানিয়ে অন্য কাউকে বিয়ে করে, সেই নিউজ যদি বয়ফ্রেন্ড পায় তাহলে তার মাথা ঠিক থাকে?
হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি, আপনার মাথার মতো ঠিক নেই তাই বললাম এটা করে ফেলছেন, কিন্তু যেই সমাধান আমি বাইর করছি আপনার মাথা ঠিক থাকলেও এই সমাধান আপনার জীবনও বাইর করতে পারতেন না। শোনেন, মন দিয়ে শুনেন, ওই মায়ের সাথে আমার কথা হয়েছে, ওর গাঠি বসকা নিয়ে রেডি আছে, আর আপনি ওই মাইয়ারে নিয়ে সোজা গিয়ে উঠবেন আমার পিক আপের উপর। আমি পিক আপটারে সুন্দর মতন একটা ত্রিপলা রেখে দিব, ত্রিপলা দিয়ে যখন ঘর থেকে বাইর হবে তখন কেউ বসবে না যে ওখানে মাল যেতেছে নাকি মানুষ যেতেছে। তারপর ওই পিক আপের মধ্যে ত্রিপলার নিচে আমি কাজী ঢুকামু, কাজীর সাথে আমি উকিল বাপ ঢুকামু, সাথে সাক্ষী ঢুকামু, ওই জায়গায় আপনি বিয়া করে ফেলবেন। বুঝছেন বুঝছেন? যান, পিক আপ স্টার্ট আছে। সম্ভব না ভাই, একবার যে থুতু ফেলছি ওই থুতু আমি আর মুখে নিতে পারবো না। ব্রেকআপ বলছি মানে ব্রেকআপ। বিয়ার লগে আপনি থুতু, আচ্ছা বুঝছি আমি, ওই মেয়ে একটা বদমেজাজি একটা মানে দেখেন ভাই, ওই মেয়ে যাই হোক আপনার অনেক ভালোবাসে, প্লিজ আপনি যান, পিক আপ স্টার্ট আছে, যান। আপনি জানেন ভাই কি হয়েছে? ওর বাবা ওই মেয়ের সামনে আমার যা তা বলছে, আমার বলছে আমি একটা বেয়াদব, আমি একটা নেশাখোর, আমি একটা খারাপ ছেলে। ওই মেয়ে তার বাবাকে একটা প্রতিবাদ করে নাই, সে একবারও বলে না যে না বাবা এই ছেলেটা ভালো, এই ছেলেটাকে আমি ভালোবাসি, এই ছেলেটা নেশাখোর না, কোনো প্রতিবাদ করলো না। ও যদি আমাকে ভালোবাসতো তাহলে প্রতিবাদ করতো না? আরে দূর মিয়া, কেমনে প্রতিবাদ করবে? হ্যাঁ, আপনি যদি না বেয়াদব নেশাখোরের মতন চিল্লাচিল্লি করতে থাকে তাহলে কেমনে প্রতিবাদ করবে একটা মেয়ে? আর বুঝেন না কেন মিয়া, এই মেয়ে যদি সুইসাইড করে আপনারা না পায়া তাহলে তো বিপদে পড়ব আমি, আর আমি যদি বিপদে পড়ি মিয়া আপনারা কিন্তু আমি ছাড়ুন না ভাই। প্লিজ পিক আপ রেডি আছে, যান যান। সম্ভব না ভাই, বিপদে আপনি পড়েন আমি পড়ি, যেই পড়ুক, ওই মেয়ের আমি বিয়ে করতে পারবো না। ওই মেয়েরও আমার দরকার নাই, মেয়ের বাপরে আমার দরকার নাই। আপনার যে কাজ দিয়েছে আপনি সে কাজ করেন। ঘাউরা কি? আমি একদম পুরাই ঘাউরা একটা মেয়ে। আপনি কারে ঘাউরা বলতেছেন? আপনারে ঘাউরা বলতেছি মিয়া, আপনারে পুরা ঘাউরা মিয়া। সবকিছু রেডি করে দিয়ে তাও যাবেন না মিয়া। আমার বিয়ে আমি করবো না করবো সেটা আমার বিষয়, আপনি আপনি আমাকে এরকম বলতেছেন কেন? আর মিয়া আপনার বিয়ে করা লাগবে না মিয়া। হেৎ। দরকার নাই, ওই যে পুরো আপনার বিয়ে ভাঙার জন্য আমি কি কি চেষ্টা করতেছি, কিন্তু এই যে দেখেন এটা তালি দুই হাতে বাজে, এক হাতে কি তালি বাজে? বাজে না তো। এক হাত যদি ঘাউরামি করে তখন কি হবে? তালি বাজবে না, আর এক হাত দূরে সরে যাবে। তো আপনার বয়ফ্রেন্ড যেটা আছে সেটা জাত ঘাউরা, পুরাই ঘাউরা। তার এত করে বুঝাইলাম যে ভাই আপনার কিচ্ছু করতে হবে না, পালানোর সব ব্যবস্থা আছে, আপনি খালি পিক আপে উঠবেন, আপনার সাথে আপনার বউ উঠাবেন, উপরে ত্রিপলা দিয়ে দিব, ভিতরে গাজি ঢুকাবো, সাক্ষী ঢুকাবো, আর যা যা লাগে সব ঢুকাই, বিয়ের সাথে সব ওখানে হয়ে যাবে। তারপরও সে যাবে না, ঘাউরামি করতেছে। আপনি প্লিজ এই ঘাউরামিটা করেন না। আমি যে কথাটা বলি শুনেন 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 শুনেন। এই যে দেখেন সুন্দর করে একটা আয়োজন করা হয়েছে, খুব কষ্ট করে, এই যে দেখেন ছেলেরা এখন আয়োজন করতেছে, এবং আমি শিওর আপনার বাবা এরকম চমৎকার একটা জামাই আপনার জন্য রেডি করে রাখছে। আপনি আলহামদুলিল্লাহ বলে রাজি হয়ে যান, ওই ঘাউরারে আপনার সংসারে নোটিক তো। আমি কি আপনার কাছ থেকে শুনতে চাইছি আমার বয়ফ্রেন্ড খাউরা নাকি? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডকে ম্যানেজ করার কাজ তো আমার। আর তালি দেওয়া যায় নাকি, তালি দেওয়া যায় নাকি এটা কে করতে বলছে? তালি দেওয়ার কথা বলছে, আপনাকে বিয়ে ভাঙার কথা বলছে। আর একটু পরে বরযাত্রী চলে আসবে, তখন কিভাবে বিয়ে ভাঙবেন? কিভাবে কি হবে তখন? হ্যাঁ কি বলি, একটু বরযাত্রী চলে আসবে, বরযাত্রী আসার সাথে সাথে একদম বিয়ে ভেঙে ফেলতেছি, কোনো চিন্তা করুন আপনি। এই মোটা মোটা কি করছে? মোটা মোটা বরযাত্রী আসবে। আরে স্টিল 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 ভিডিও কালকে হবে, কালকে স্টিল পিকচার। ছবির বস বাহ, আর টেনশন কিচ্ছু নাই, 5 মিনিটের মধ্যে সব ব্যাক করে দিচ্ছি, যে মোড়া আছে এটা ভ্যানিশ হচ্ছে, ঠিক আছে? টেনশন নেই, একদম টেনশন নেই। সবাই মিলে নাচি একসাথে, ঢেলে দুলে মাস্তি হবে খুশির এই রাতে।
এসো আজ সবাই মিলে নাচি একসাথে দিলে দুলে মাস্তি হবে খুশির এই রাতে চলো আজ মন খুলে গাই একসাথে ঝাঁকা নাকা নাচতে হবে বিটের এই তালে চলো আজ মন খুলে গাই একসাথে ঝাঁকা নাকা নাচতে হবে বিটের এই তালে নেচে যা মন খুলে নেচে যা একসাথে সবাই মিলে নাচ করে এসে যা নেচে যা মন খুলে নেচে যা একসাথে সবাই মিলে নাচ করে এসে যা বন্ধুরা নাচি চলো ডিজের তালে তালে লাউডিল সব আলোর ঝলক নাচতে হবে ফিলে বন্ধুরা নাচি চলো ডিজের তালে তালে লাউডিল সব আলোর ঝলক নাচতে হবে ফিলে সুন্দরী রমণীরা চলে আসো পাশে সেই কি ওর বাড়িতে নাচ করে এসে সুন্দরী রমণীরা চলে আসো পাশে সেই কি ওর বাড়িতে নাচ করে এসে নেচে যা মন খুলে নেচে যা একসাথে সবাই মিলে নাচ করে এসে যা নেচে যা মন খুলে নেচে যা একসাথে সবাই মিলে নাচ করে এসে যা কি খুব নাচ হচ্ছে না? এই খুব নাচ হচ্ছে। আমার বিয়েটা তোর 5 মিনিটের মধ্যে ভাঙার কথা, সেখানে হলুদ হয়ে হলুদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আর তুই এখানে মেয়েদের সাথে নাচানাচি করতে যাই। মিউজিক থামবে না আহা আমার বিয়েটা কে ভাঙবে? তুই ভাঙবি না তোর বাপ ভাঙবে? তুই ভাঙবি না তোর বাপ ভাঙবে? আমার বাপ কেন ভাববে? আমি ভাঙবো। আমি কথা দিছি না একবার, ভাঙি নাই কেন? আপনি বোঝার চেষ্টা করেন, একটা বিয়ের বেস্ট পার্ট কি? নাচানাচি। হ্যাঁ, নাচানাচিটা শেষ হোক, এরপরে আপনার বিয়ে ভাঙে একদম ঘুরে দিই। হ্যাঁ, তা কাজ করেন, আপনিও আসেন। আচ্ছা, নাচেন, আপনার বিয়ে ভাঙে যাবে। নাচেন। মনে কথা বলতে চাই বিটে তালে নাচ সবাই অন্যরা নেচে যা মন খুলে নেচে যা একসাথে সবাই মিলে নাচ করে এসে যা নেচে যা মন খুলে নেচে যা একসাথে সবাই মিলে নাচ করে এসে যা এই মোটা সিলোডি কাইল্লা কে আছো? শোন, আমি যে স্টোর রুমে মাত্র ঘুমাইতে আসলাম, বুঝছস? ওই সেমরি মানে ওই যে দরজাল নিয়ে ও যদি আমার খোঁজে আসে, খবরদার আমার লোকেশন তো বলবি না। বলবি যে আপনার বিয়ে ভাঙার কাজে সে অত্যন্ত ব্যস্ত এবং তারা ডিস্টার্ব করা যাবেই না। আর শোন, কাল রাতে একটু বেশি খেয়ে ফেলাইছি, হ্যাংওভার হইতেছে, একটা সিগারেটটা জলদি না, তাড়াতাড়ি ওভারে নাও। সময়ও যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন ভিজে শনায়া। বিউটিফুল। এই শোটা প্রেজেন্ট করার জন্য আপনাদের মধ্যে থেকে কেউ আমাকে সাহায্য করুন। সময়ও যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন বিজয়া মায়েরা। ঠিক বলেছি না মাম্মি? মাম্মি হলুদ এবং চন্দনের গুণে সমৃদ্ধ সন্তুর, যা দেয় যৌবন দীপ্ত উজ্জ্বল ত্বক সবসময়। থ্যাংক ইউ। লাইটার লাগবে? হ্যাঁ, লাইটার থাকবে, অসুবিধা নেই। এখানে ঘুমাচ্ছিস না? হ্যাঁ, এখানে আরাম করে ঘুমাচ্ছিস, আবার তোর অ্যাসিস্ট্যান্ট দেখে বসো স্বামীর সাথে না জানি। এই তুই প্রথমে বলছিলি কি 5 মিনিটের মধ্যে বিয়ে ভাঙবি, 5 মিনিট ওভার হয়ে আমার হলুদ পর্যন্ত চলে আসে, তখন তুই হলুদের আগে কি বলছিস? আরে হলুদ হবে না, হলুদের আগে বিয়ে ভাঙা কনফার্ম। হলুদ শেষ হয়ে আজকে বিয়ের দিন, হ্যাঁ? আর তুই এখানে আরাম করে শাটাং করে শুয়ে আমার টাকায় আমার হলুদে উল্টাপাল্টা জিনিস খেয়ে আবার আমাকে দরজাল দেখতেছস, হ্যাঁ? তোকে আমি মেরে ফেলবো। আরে ধুর ছাড়েন তুমি। বলছি না বিয়ে ভাঙবো আপনারা? বিয়ে কি এখনো হয়েছে বলেন? বিয়ে তো সময় আসে নাই, খালি হলুদ ছিল। সারা রাত আমি
টেনশনে ছিলাম, যে আমি ভাবছি যে কেমনে বিয়া ভাঙা যায়, কেমনে বিয়া ভাঙা যায়। এই ভাবতে ভাবতে সারা রাত পার হয়ে গেছে, মাথাটা জ্যাম হয়ে গেছে, আর একটু ঘুমানো দরকার। মানে এইসব এই কুবুদ্ধিগুলো তো আসলে ঠান্ডা মাথায়, হ্যাঁ, না ঘুম মাথায় তো হবে না। হ্যাঁ, তো পাওয়ার ন্যাপ নিব, পাওয়ার ন্যাপ নিয়ে ঘুম থেকে উঠে আপনার বিয়াটা ভেঙে দিন। আপনি এর মধ্যে যেটা করেন, আপনি গিয়ে একটা পাওয়ার ন্যাপ নেন, ঘুম থেকে উইটা দেখবেন যে আপনার বিয়া পুরো ভ্যানিশ। আর যদি না হয়? ওই যে ভিডিও তো আছেই, তাই না? কয়বার এক কথা বলবেন আপনি? অপরাধী। আল্লাহ রে, হ্যাঁ ঠিক আছে, দিয়ে সুইসাইডের কারণ বুঝছি বুঝছি ভাই, বুঝছি, ঠিক আছে, ভিডিও সহ আপলোড করে দেবেন, এই তো? হ্যাঁ আমি জানি, বুঝছেন, জান। ঘুম দেন, আপনার ঘুম দরকার। মনে আছে তো? ঠিক আছে। হ্যাঁ, অপরাধী, এই সেই অপরাধী। আরে দাঁড়াও, আরে কি হয়েছে তোমার? তুমি আমার ফোন ধরতেছো না কেন? ফোন ধরার কি আছে? হ্যাঁ, তুই ফোন দাও কেন? তোমার সাথে আমার সব শেষ না? আরে তুমি তো জানছোই সবকিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, তারপরেও কেন ঘাড়ামি করতেছো বলো? ঘাড়ামি করতেছি? তোমার বাবা তোমার সামনে আমাকে যা তা বলছে না? হ্যাঁ, আমাকে বলছে না খারাপ ছেলে, নেশাখোর? তুমি কোনো প্রতিবাদ করছো? তুমি একবার বলছো বাবা ওই ছেলেটা ভালো, ওই ছেলেটা নেশাখোর না, ওই ছেলেটাকে আমি ভালোবাসি? আরে ধ্যাৎ, কি বলতেছো তুমি এগুলা? আমার আব্বু শুধু জানছে আমার আর তোমার রিলেশন। হ্যাঁ, সে কি করছে, সে স্ট্যান্ড বাই একটা ছেলে রেডি করে সে আমার বিয়ে ঠিক করে ফেলছে। আমি যদি প্রতিবাদ করতাম তাইলে আমার বাবা কি করতো খালি একটু চিন্তা করো। শোনো, দেখো সব কিছু ঠিক করে চলো আমরা পালায় বিয়ে করে ফেলি। এই শোনো, তোমার ওই যে ইভেন্ট ম্যানেজার না কি আছে না, ওই যে ওয়েডিং করতেছে, ও আমার অনেক রিকোয়েস্ট করছে, আমি জীবনও পালায় বিয়ে করবো না, আর তোমার মতো মেয়েকে অসম্ভব। খোদা হাফেজ। ভালো আছেন আপনি? আমি খুব ভালো। আপনি কেমন লাগছে? সব আয়োজন সব ঠিকঠাক? খুবই সুন্দর ইচ্ছে ভাই, মাশাআল্লাহ। যাক, আমি দেখেই বুঝছি খুবই অত্যন্ত ভদ্র এবং ভালো মানুষ, এবং আপনি সহজেই মানুষের কথা শুনেন। এটা খুব ভালো একটা গুণ। কিন্তু এবার আমি যেটা আপনাদের বলবো, এইটা আসলে পুরো বিষয়টা আপনারা নিয়ে, আপনার ভালোর জন্য মনোযোগ দিয়ে শুনে না। সেটা হলো গিয়া, এই বিয়াটা আপনি ভেঙে দেন। কেন? আরে আবার প্রশ্ন করেন। শুনেন, বিয়ে ভাঙবেন কারণ হচ্ছে গিয়ে এই মেয়ে দেখতে যতই ভালো হোক, যাই হোক না কেন, আসলে ভিতরে একটা পেট, একটা ডাইনি আপনার ঘাড়ে উইঠা যে কোনো সময় ঘেরি মটকা দিতে, বুঝছেন? ভাই আর কিছু? আর অনেক কিছু আছে, মানে আমি এতটুকুতে শুনে ল্যাঞ্জা তুলে পালাইবেন, কিন্তু আমি তো বলতে চাই নাই, এখন তো বলতে হবে। বলি দাঁড়ান, ওই যে 3টা এক্স বয়ফ্রেন্ড ছিল, আমি নিজে সাক্ষী। 3-4টা প্রেম করছে, তার আগে ওটা করছে, আমি জানি না, আল্লাহ মাফ করুক। আপনি ভালোই পান। গেলেন কেন আপনি? আরে অদ্ভুত তো, নিজের হবু বউয়ের প্রেম কাহিনী শুনে কেউ কেলায়? হ্যাঁ ভাই শুনেন, এই মেয়েটা আমার খুবই পছন্দ হয়েছে, এই মেয়েকে আমি ভালোবাসি, এই মেয়েকে আমি বিবাহ করবই। আর রাগের কথা বললেন তো, আমার জন্য একটা রাগী মেয়েই দরকার। আমি তো একটু আলা বলা মোটা সোটা, আমার সংসার ঠিক রাখতে আর আমাকে ঠিক রাখতে হলে একটা রাগী মেয়ের দরকার ছিল, সেই মেয়েকে আল্লাহ মিলাই দিছে, আলহামদুলিল্লাহ। আর কি বলতেছিলেন? ওই যে প্রেম প্রীতির কথা। হ্যাঁ, ভালো না, চারিত্রিক দিক থেকে খুবই খারাপ। শুন, বিয়ার আগে এইসব প্রেম প্রীতি সবাই করে, আপনিও তো করছেন 2-1টা, করেন নাই? করছেন তো। শুনেন, যখন সে কবুল বলবে তখন এইসব প্রেম প্রীতি সব কিছু হয়ে যাবে ইতিহাস, আর আমি আর সে হব ছোট্ট পাতিহাস। বড় ঘাউর, তো ঘাউরের ব্যাপার খুবই তামার। ভাই, আপনার আমি সহজ বাংলায় বলি, এই মেয়ের বিয়ে করলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আর তাছাড়াও জিনিসটা কি, মানে আপনি আর মানায় না জিনিসটা, বুঝতেছেন না? হ্যাঁ, কেমন লাগবে যখন রাস্তা ধারে যাবেন, মানুষ কি করবে? ভাই আপনি যাই বলেন না কেন, তাকে আমার মনে ধরছে, তাকে আমি অত্যন্ত ভালোবাসি, তাকে আমি বিবাহ করবই। হ্যাঁ, আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন ভাইয়া। হ্যাঁ ঠিক। ভালোবাসেন? হ্যাঁ,
একদম আমরণ ভালোবাসবেন তো, জীবনও ছেড়ে যাবেন না, মনে রেখে। ঠিক আছে। ভাইয়া আপনি দোয়া করেন। হয়ে গেছে না? হ্যাঁ, গুড নিউজ আছে, বিয়ে ভেঙে যাচ্ছে। না মানে গুড নিউজ আছে, মানে ওই জিনিসটা হইতে হইতে একরকম মানে আর কি হয় না। মানে হইতে 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 ব্যাপারটা হয় না মানে? এই এই এই, আপনি আগেই খ্যাক খ্যাক করে উঠবেন না, আমার কথাটা শুনেন, কথা শুনেন। মানে আমি ভোটকার মধ্যে একটা জিনিস দেখলাম আসলে, যে এই ভোটকা মানে তুই ভোটকা বলি রাব্বি ভাই আসলে মানুষটা না খারাপ না, বেশ ভালো। ভোটকা, এই ভোটকার যে চর্বির ভাজে ভাজে ভালোবাসা, এত ভালোবাসা আজীবন চর্বি গলাইলে পাবেন না। আমার মনে হয় ওই ফালতু বয়ফ্রেন্ডের চেয়ে আপনার এই জামাইটা বেস্ট হবে, আপনি হাজির হয়ে যান। তোকে আমি বলছি ওই ভোটকার ওকালতি করতে? বলছিলাম আমি ভোটকার চর্বিতে আমার জন্য ভালোবাসে নাকি সেটা তো আমার দেখার বিষয় না। ভোটকা আমাকে ভালোবাসে, আমি কি ভোটকাকে ভালোবাসি? আমি তো ভালোবাসি আমার বয়ফ্রেন্ডকে। আর তোকে আমি পাঠাইছি বিয়ে ভাঙতে বলছি, ওকালতি করতে বলছি ভোটকার। এই বিয়ে না ভাঙলে কি হবে এটা তো জানিস। আরে না, একটা মোটা লোক দেখে মায়া লাগছে, তার ভালোবাসার কথা বলছে, এটা আমি আইসা আপনারে বললাম। আমি তো বলি নাই যে আপনি বিয়ে ভাঙতে যান তো, হ্যাঁ 5 মিনিটের মধ্যে বিয়ে ভাঙে ঘুরে দিচ্ছি, আপনি সিঁড়িটা নিচে নামতে দেখবেন বিয়ে নাই। ঠিক আছে, বসুন। সুইসাইড বলো মা। আরে বলেন কবুল বলে দেন। বলো কবুল বলো। বল মা। কবুল বাসকার বুইলো না তো বাসকার বুইলো কবুল। এই যে ভাই, মানে আপনার যেহেতু বলতে আগে ইচ্ছা করতেছে, কাজী সাহেব ছেলে আগে বললো হয় না? একজন আগে বললেই থাই, ছেলে আগে বলুক। হ্যাঁ, ছেলে আগে বলুক। আচ্ছা ছেলেকে বলো। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। আসসালামু বলো কবুল বলো। কবুল বলো। শুভ সন্ধ্যা সবাইকে দিশার এই শুভ বিবাহে স্বাগত। আবার কেমন লাগছে সবার? আশা করি খুবই মনোমুগ্ধকর পরিবেশে সবার একটা সুন্দর সন্ধ্যা কাটছে। এই আশেপাশের আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ আমি কিন্তু এই ওয়েডিং প্ল্যানার, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে হায়ার করবেন। আমার বিজনেস কার্ড ওই টেবিলে রাখা আছে। থ্যাংক ইউ। এবার আসল কারণটা বলি, সেই কারণে আমি চেয়ারের উপর ফুট করে লাফ দিয়ে দাঁড়ায় গেছি। এই বিয়ে হবে না, এই বিয়ে হইতে পারে না, এই বিয়ে আমি হইতে দিব না। এই যে মেয়ে দিশা, ওর জন্য আমি বিদিশা। ওর আর আমার প্রেম চলতেছে পাক্কা 3 বছর ধরে, এবং এখন যদি এই ভোটকার সাথে ওর প্রেম হয়ে যায়, এই যে আপনারা বিশ্বাস না করলে দেখেন, ওই যে হাতের মুঠায় বিষ আছে, ও বিষ খায় মরবে। এই যে পিছনে বিল্ডিং দেখতেছেন, এটা থেকে লাভ দিয়ে মরবো আমি। এই মৃত্যুর ড্রাইভার নিবে কে? এতক্ষণ আমি আঙ্কেলের মান সম্মানের দিকে তাকায় আমি কিচ্ছু না বলে আমি চুপচাপ করে সহ্য করেছিলাম, কিন্তু এখন আমি যখন দিশার হাতে সেই বিষটা দেখছি, আমি নিজেকে আটকে রাখতে পারি নাই। ভোটকা ভাই, আপনাকে আমি সসম্মানে অনুরোধ করতেছি, আপনি যাতে আপনার সম্মান থাকতে এই বিয়ে ছাড়া এখান থেকে বেড়ে চলে যান, আর আপনার পরের বিয়ে আমাকে লাগলে অবশ্যই ডাকবেন। কি বলে? আমি ওকে পছন্দ করি, ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করবই। অসম্ভব, এই দুশ্চরিত্র মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে হবে না। এই থামেন, আমার মেয়ে দুশ্চরিত্র, মুখ সামলে কথা বলবেন। কি বলতে মাইকে শুনেন নাই? যা বলছে ফালতু। আপনি এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যান।
এই এই ফালতু বাসে ফালতু কি করছস তুই তুই কি করছস তোর আজকে আমি জুতা এই ফালতু বাসে ফালতু একটা মায়ের জীবন তুই নষ্ট করে দিছস হ্যাঁ তুই এটা আকাম করবি আমি জানতাম কিন্তু এত বড় আকাম করবি এটা আমি চিন্তাও করতে পারি নাই এই আরে বাপ থামেন তো হুদায় কথা কয়ে দিতেছেন হ্যাঁ আমি যেটা করছি ভালোর জন্য করছি তাহলে ঠিক এখন আমার জেলের ভাত বসে খাওয়া লাগতো আর আপনার পাশে বসে ডাল দিয়ে মাখায় ভাত খাওয়া দিতেন আর রিমান্ডে উল্টা করে পুলিশ পিটাই তো আর কইতো ক কেন করছিস ক কে আমার পুলিশ পিটাই তো কে এত ইতিহাস এখন বলার সময় নাই বুঝতেছেন না কেন আব্বা এখন দেখেন মান সম্মানের বাচ্চার সময় আপনার আমার মান সম্মান তারপরে এই যে মাইয়া তার বাপের মান সম্মান আর এই পুরা ব্যাপারটা এটা যেহেতু ঘুইটে গেছে এটার এখন আমার মনে হয় আরেকটা বিবাহের দিকে নিয়ে যাওয়া উচিত সেটা হলো গিয়ে আমার নিজের বিবাহ আপনি যান যেহেতু মেয়ের এখন মান সম্মান বাঁচানো একটা বিষয় আছে গিয়া প্রস্তাবটা দিয়ে দেখেন আমার মনে হয় বাপ মাইনা যাবে তাছাড়া ওর বাবা আমার খুব পছন্দ করে আমরা বলছি না সোনার ছেলে আমি তোর কথা বুঝাইতে আছি যদি মায়ের বাপ রাজি না হয় এই জুতা দিয়ে তোরে পিটাইয়া তোর ছাল আমি ছাড়াই বালামু তোর চামড়া দিয়ে আমি জুতা বানাইয়া পরুম তুই মনে রাখিস পিটাইন কোনো অসুবিধা নেই পিটাইন যদি আমার পান তাহলে তো পিটাইবেন ঠিক আছে যান 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 যাইতে আছি। ওদিকে কই যান ওদিকে আর এখানে দাঁড়ায় আছো কেন ওখানে বাসর রেডি কাঁচা ফুলের গন্ধে পুরো রুম ভরে গেছে ফুল পয়সা যাওয়ার আগে তাড়াতাড়ি চলো বাসর করি বাসর এই তোর সাথে আমি বাসর করব হ্যাঁ তোর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তোর ভাঙার কথা আমার বিয়ে সেটা থেকে কি করছিস তুই এই এইভাবে রানিং জামাই কি কেউ তুই তুই করে হ্যাঁ সম্মান দেখার কথা বলা উচিত আর দেখো আর তোমার কি আমি ইচ্ছা করে বিয়ে করছি আমার বিয়েটা ভাঙার কথা ছিল এই বিয়েটা ভাঙার জন্য যা যা বলার দরকার ছিল আমি বলছি বাকিটা তো এমনি এমনি হয়ে গেছে মাইকে কেন বলছিস আমাদের 3 বছরের রিলেশন ছিল হ্যাঁ 3 বছর আগে আমি তোকে চিনতাম আরে এটাকে ইচ্ছা করে করছি হ্যাঁ আমি যখন ওখান থেকে বলতেছিলাম যে তুমি কবুল বইলা ফেলো ওই ভোটকারে কবুল বলো না তুমি যখন বিষের বোতলটা আমার দেখাইছো ওই বিষের বোতল দেখার পর আমি দেখতে পাচ্ছি এটা ফাঁসি ওই ফাঁসির মধ্যে আমার কল্লা খালি ঢুকতে একটু পর পর ওইটা দেখার পর আমার মনে হয়েছে যে যেমনিই হোক আমার এই বিয়া ভাঙতে হবে আমার নিজের জীবন বাঁচাইতে হবে তা এইটা করার জন্য যা যা প্রয়োজন ছিল আমি তা বলে ফেলছি এরপর সব আমরা আপনি হয়ে গেছে আমি কি জানতাম যে আমার বাবা তোমার বাবার মিলে বিয়ে দিয়ে দিবে আচ্ছা কথা না বাড়ায় বাসরটা রেডি আছে চলো বাসর করি সকাল হয়ে যাবে একটু পর ফালতু 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 আমি ফালতু 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 আমি ফালতু 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 আমার সাথে লাগতে এলে খুলে নেব বল্টু চারিদিকে শুধু আমি ফালতামি করি ফালতামি ছাড়া আমার নেই কোনো কারবারি ফালতু 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 আমি ফালতু 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 আমি ফালতু ফালতু ফালতু